আসসালামু আলাইকুম। ইমপ্যাক্ট টিচিংয়ের পক্ষ থেকে আমি শিবলি মাহমুদ। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আজকে আপনাদের ইংলিশের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক টেন্স নিয়ে আমরা আলোচনা করব। যে টপিকটা না জানলেই নয়, আমাদের এই টেন্স আমাদের প্রত্যেক ক্লাসে আমাদের একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স, ইন্টার, অ্যাডমিশন সব লেভেলে আমাদের কাজে দেবে। এমনকি এটা আমাদের চাকরিতেও কাজে দেবে, কিন্তু আমরা দুঃখের বিষয় সেটা আমরা ভালো করে জানি না। আজকে আমরা এই টপিক নিয়ে খুবই সুন্দরভাবে একটা ক্লাস রেকর্ড করছি। আশা করি আপনাদের উপকার হবে, আর আপনাদের এই একটা ক্লাসে সম্পূর্ণ টেন্স ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। আমরা শুরু করি। টেন্স টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে সময় বা কাল। কোনো কাজ কোন সময় হচ্ছে, আগে নাকি পরে, সেটা বোঝানো হলো কি টেন্স। মানে আমরা বর্তমানে বুঝাচ্ছি না অতীতে বুঝাচ্ছি নাকি ভবিষ্যতে বুঝাচ্ছি, সেটাকে মূলত কি বলা হয়? টেন্স বলা হয়। টেন্স মূলত তিন প্রকার, খুবই ইম্পর্টেন্ট: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিনটাকে বোঝানো হচ্ছে। আমরা এখন এই টেন্সের প্রতিটা ক্লাসিফিকেশন নিয়ে আমরা সেটা আলোচনা করব। টেন্স আমাদের প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আমাদের চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স আমরা ফার্স্টে জানবো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? খুব ইম্পর্টেন্ট, আমাদের এখানে মাথায় রাখতে হবে। যা দ্বারা বোঝায় প্রতিদিনের অভ্যাস। যেমন আমি ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, গোসল করি। তারপরে চিরন্তন সত্য হতে পারে কি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, সেটা। আর সাধারণ কোনো তথ্য দিতে, সাধারণ কোনো ইনফরমেশন দিতে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। আমাদের প্রেজেন্ট টেন্সের রুলস হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে কি হিসেবে চিনবো? বি1 হিসেবে। এটাকে আমরা বি1 হিসেবে অনেকেই বলে থাকি, তাই জানাটা খুবই ইম্পর্টেন্ট। প্রেজেন্ট ফর্ম মিন বি1, আর এক্সটেনশন মিন বাকি অংশ। এক্সটেনশন মিন কি? বাকি অংশ। আমাদের এখানে আমরা একটা এক্সাম্পল দেখুন, আই এক্সারসাইজ এভরিডে। আমি প্রতিদিন ব্যায়াম করি। তাহলে এটা আমাদের কি? আমরা ওখানে পড়ছিলাম প্রতিদিনের অভ্যাস করতে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। শেষ। তারপর হচ্ছে চিরন্তন সত্য, দ্য আর্থ ইজ রাউন্ড। পৃথিবী গোলাকার। এটা আমরা চিরন্তন সত্য হিসেবে জানি। সেটার জন্য আমরা এখানে কি হিসেবে ব্যবহার করব? প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন যে কাজটা বর্তমানে চলছে। আমরা এক্সাম্পল হিসেবে আমি এখনকার একটা এক্সাম্পল দেখছি। তুমি এখন এই মোবাইলের সামনে থেকে ক্লাসটা করছো, তার মানে যেটা বর্তমানে চলতেছে, এই কাজটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা কি হিসেবে দেখতে পারি? এর রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন তোমার কনফিউশন লাগতে পারে যে কখন এম হবে, কখন ইজ হবে, কখন আর হবে। এগুলো নির্ভর করে হচ্ছে আমাদের পার্সনের উপর। আমাদের যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ইজ বসবে, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আর বসবে। তাহলে আমরা যেটা জানলাম, যেটা বর্তমানে ঘটছে এমনটাকে বোঝায়। যেমন আই অ্যাম ওয়াচিং এ মুভি নাও। আমি এখন একটা মুভি দেখছি, যে কাজটা বর্তমানে চলছে। আই সাথে আমাদের অক্সিলারি ভার্ব কি বসে? এম বসে। ওয়াচ এর সাথে কি বসে? এক্সট্রা আইএনজি। আর মুভি নাও। মাই মাদার ইজ কুকিং। আম্মু রান্না করছে, মা রান্না করছে, নিশ্চয়ই রান্না করে। তো রান্না করার ক্ষেত্রে আমাদের এখানে কি করছি? মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে কি করছে? ইজ করছে। আর এর সাথে কি করছে? আমাদের কুক হচ্ছে রান্না করা, আর কুকের সাথে আমাদের এক্সট্রা করে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। সেটার জন্য আমাদেরকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আশা করি সব তোমাদের এটা কিছু ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবে। এরপর আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক প্রেজেন্ট পারফেক্ট। আমাদের টেন্সের আমরা মোটামুটি সবগুলো টপিকে বুঝি, কিন্তু আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট এই রুলসটা আমরা রিয়েক্ট করতে পারি না। সেটা কিভাবে হতে পারে? কাজটা মাত্র শিখেছি, কিন্তু তার প্রভাবটা এখনো রয়েছে। আমরা রিয়েল লাইফ দিয়ে বুঝবো। ধরে নাও তুমি এখন ভাত খেয়েছো। এখন যদি আমি আবার তোমাকে বললাম আসো ভাত খাও, তুমি কি ভাত খেতে পারবে? নিশ্চয়ই পারবে না। কারণ কি?
তুমি আমাকে প্রতি উত্তর হিসেবে কি দিবে, বলবে কি আমার পেট ভরা, আমি খেতে পারবো না। তার মানে কি তুমি ভাত খেয়েছো, তোমার প্রভাবটা এখনো তোমার মধ্যে রয়ে গেছে। তুমি খাওয়া শুরু করছো, ভাত খাওয়া শুরু করছো আগে, আর আগে ঘটনা কিছুক্ষণ আগে ঘটনাটা শেষ হয়েছে, কিন্তু তার প্রভাবটা এখনো রয়েছে তোমার মাঝখানে। তাহলে সেটাই হবে কি প্রেজেন্ট পারফেক্ট। আমরা সব সব টেন্সই আমরা রিয়েল লাইফকে রিলেট করে বোঝার চেষ্টা করবো, এতে করে আমাদের টেন্স একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখি, আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, আমি দুপুরে খাবার খেয়েছি। তা আমি তোমাকে যদি আবার ইনসিস্ট করি, জোর করি যে আবার ভাত খাও, তুমি অবশ্যই পারবে না, বলবে অবশ্যই আমাকে উত্তর হিসেবে দিবে পেট ভরা। হি হ্যাজ লস্ট হিজ কি, সে তার চাবি হারিয়ে ফেলেছে, মানে চাবিটা হারিয়ে ফেলেছে, তার চাবি হারিয়ে ফেলেছে, যার কারণে সে হয়তো তার বাসা ঢুকতে পারতেছে না, বাসা লক করা। তার প্রভাবটা কি, চাবিটা হারিয়েছে অতীতে, কিন্তু প্রভাবটা এখনো রয়েছে। প্রভাব হিসেবে কি দেখতে পাচ্ছি আমরা, সে বাসায় ঢুকতে পারতেছে না। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। আর এটা রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ কখন বসবে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে, আর সিঙ্গুলার হলে কি বসবে, হ্যাজ। আর এরপর বাদবে ডিগ্রি বসবে। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা খুবই ইম্পর্টেন্ট। যে কাজটা আগে শুরু হয়েছে কিন্তু বর্তমানে এখনো কাজটা চলতেছে, তাহলে সেটা আমরা কি বলতে পারো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন কি বলতে পারো, তুমি ক্লাসটা শুরু করছো 10 মিনিট আগে, কিন্তু ক্লাসটা এখনো চলতেছে, তাহলে তুমি কি বলবো, আমি ক্লাসটি 10 মিনিট যাবত করতেছি। এটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি। আর এখানে বলছে আজকে আমরা বুঝতে পারি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে কি আইএনজি। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনব কি হবে, সিন্স অথবা ফর। আর সিন্স অথবা ফর কি থাকবে, টাইম, অর্থাৎ সময়বাচক কিছু থাকবে। সময়বাচক মানে কি 2 আওয়ার্স, সিন্স মর্নিং, অনেক কিছু হতে পারে। আমরা এক্সাম্পল দেখি। আমাদের এক্সাম্পল এখানে কি আছে, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, আমি তোমার জন্য 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি। তার মানে কি, সে অপেক্ষা করা শুরু করছে 2 ঘন্টা আগে, অর্থাৎ অতীতকালে, কিন্তু কাজটা এখনো চলতেছে, যার কারণে আমরা এটা কি বলতে পারি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার বলি যে কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলতেছে কাজটা, রানিং, সেটাই কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মজার জিনিস হচ্ছে কি, এটা আমাদের পারফেক্ট এবং কন্টিনিউয়াসের সমন্বয় তৈরি, কন্টিনিউয়াস দুটো সমন্বয় তৈরি। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদেরকে আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এখানে আমরা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তোমাদেরকে পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রেজেন্ট ইনডিফিনিট আই প্লে, মোবাইল বোঝাচ্ছে, যার কারণে আই প্লে। যদি তুমি খেলতে বোঝাচ্ছো, আই হ্যাভ প্লেইং। যদি কাজটা মাত্র শেষ হলো, আই হ্যাভ প্লেড, মানে কি তুমি এখন মাত্র খেলে এসেছো বিকেল মাঠ থেকে। যে কাজটা অনেক আগে থেকে শুরু হয়েছে, এখন চলমান, আই হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে খেলছি। আশা করি তোমরা বুঝতে পারছো।